হ্যালো ফ্রেন্ডস, আর কে রয়েস এডুকেশন আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, 2014 যে প্রাইমারি টেট রিক্রুটমেন্ট চলছে, যারা ইনক্লুডেড হয়ে আছেন, জয়েনিং করেননি, যারা ইতিমধ্যে জয়েনিং করে ফেলেছেন, তাদের সকলেরই একটি দুশ্চিন্তা, নরক যন্ত্রণার মধ্য দিয়ে তারা দিন যাপন করছেন, যেটা আর বলার কোনো অপেক্ষা নেই। যদি স্টেটা না পড়তো, হয়তো আজকে যারা জয়েনিং করেননি তারাও জয়েনিং করে ফেলতেন এবং সবার একটা যে অভিশপ্ত জীবন, সেই অভিশপ্ত জীবন থেকে তারা মুক্তি পেতেন। বেশ কিছু প্রার্থী এবং যারা সেকেন্ড লিস্টের অপেক্ষায় বসেছিলেন, হয়তো তারাও কিন্তু সেকেন্ড লিস্টে জব পেয়ে যেতেন। এইভাবে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া চলতেই থাকতো। কিন্তু দুর্ভাগ্যবশত এই অভিশপ্ত জীবনে আবার নতুন করে যেটা কেস হয়েছে, সেটা আপনারা সকলেই জানেন এবং স্টে পড়েছে। তো এই কেসটির, এই স্টে অর্ডারটির ভিত্তি কি, অনেকেই কিন্তু বিভিন্ন রকমভাবে প্রশ্ন তুলছেন। ঠিক সেই রকমভাবেই আমিও একটি পয়েন্টের কথা বলবো আপনাদের সামনে। একটি ইমেল যেটা ভাইরাল আমরা দেখতে পেলাম বিভিন্ন পোস্টের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, সমস্ত জায়গায় কিন্তু সেটা ছড়িয়ে পড়েছে যে একটি প্রার্থী ফেল করেছিল। ওয়েবসাইটে যখন ওনার রোল নাম্বার দিয়ে আমরা ইনপুট করছি, তখন নট ইনক্লুডেড দেখাচ্ছে, কিন্তু সেই রোল নাম্বারের উপর ভিত্তি করেই কিন্তু একটা ইমেল আমরা দেখতে পাচ্ছি, যেখানে তাকে 19শে ফেব্রুয়ারিতে তাকে কাউন্সেলিংয়ের জন্য পূর্ব মেদিনীপুরের ডিপিএসসিতে ডাকা হয়েছে। তো এই ইমেলটিকে ভিত্তি করেই কিন্তু এই কেসটি করা হয় এবং স্টে নিয়োগ প্রক্রিয়ার উপরে পড়ে। তো এই ইমেলটি আদৌ কি সঠিক ইমেল নাকি ভুয়ো ইমেল, সে বিষয়ে কিন্তু প্রার্থীদের মনের মধ্যে একটা সন্দেহ দেখা দিচ্ছে। তবে আমাদের যতটুকু ধারণা বা আমার যতটুকু জ্ঞান আছে, আমার মত অনুসারে আমাদের যে ডিপিএসসি, সেখানে কিন্তু যাদের কাউন্সেলিং হয়েছিল প্রথম দিনে, তাদের কিন্তু কারোরই কিন্তু ইমেল কিংবা SMS আসেনি। পর্ষদ এ ব্যাপারে কাউকে হয়তো ইমেল পাঠায়ও নি। ইমেল কিংবা SMS তাদেরই আসার কথা ছিল, যেটা নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু পর্ষদ জানিয়ে দিয়েছেন যে যারা ডিস্ট্রিক্ট লেভেলে যারা কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবেন না বা যাদের নাম আসবে না, তাদেরকে স্টেট ওয়াইড একটি কাউন্সেলিং করা হবে। সেই স্টেট ওয়াইড কাউন্সেলিং কার কবে হবে সেই বিষয়ে প্রত্যেক প্রার্থীর রেজিস্টার্ড যে মোবাইল নম্বর আছে, ইমেল আইডি আছে, সেখানে SMS যাবে এবং ইমেল যাবে এবং সেই হিসাবে স্টেট ওয়াইড কাউন্সেলিংয়ে তার ভেন্যু, টাইম সমস্ত কিছু লেখা থাকবে। এই হিসেবেই কিন্তু পর্ষদ একটা নোটিফিকেশন দিয়েছিল। তো কি করে ডিপিএসসিতে যারা কাউন্সেলিং করেছিল তাদের ইমেল কিংবা SMS আসতে পারে, এই বিষয়ে কিন্তু আমাদের সকলের মনেই কিন্তু একটা প্রশ্ন ঘোরাফেরা করছে। তবে এটা সত্যিই কি, সঠিকভাবেই কি পর্ষদ থেকে সেই নির্দিষ্ট প্রার্থীটিকে ইমেল পাঠানো হয়েছিল, সেটা নিয়ে কিন্তু লাখ টাকার প্রশ্ন আমাদের সামনে এখন। তবে যদিও সেই কেসটির গ্রাউন্ড যদি এতটাই দুর্বল থাকে এবং সেই স্টেটই যখন পড়ে, তখন কিন্তু পর্ষদের পক্ষ থেকে এবং স্টেট সরকারের পক্ষ থেকেও কিন্তু যারা উকিল তারা কিন্তু ছিলেন এবং তারাও কিন্তু বিভিন্ন রকম যুক্তি দেখিয়েছিলেন। তো সেক্ষেত্রে কেন স্টেটা পড়লো, যারা পিটিশনার তাদের পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছে যে স্টে পড়ার অবশ্যই পর্যাপ্ত কারণ আছে, জন্যই স্টেটা পড়েছে। সেদিন স্টেট এবং পর্ষদ উভয় পক্ষই থাকা সত্ত্বেও কেন সঠিক যুক্তি দিয়ে স্টেটাকে ডিনাই করতে পারলো না, সেটাই কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন চিহ্ন। তো এই মতো অবস্থায় প্রত্যেকটা প্রার্থী কিন্তু গোলকধাঁধার মধ্য দিয়ে যাচ্ছে। সেই গোলকধাঁধার থেকে রেহাই পাওয়ার জন্য সরকার কিংবা বোর্ড কী ভাবছে, বর্তমানে কোন পজিশনে আছে, সেটা জানার জন্য কিন্তু সকলেই আপনারা উদ্গ্রীব হয়ে আছেন। ঠিক আমার মতোই আমিও কিন্তু প্রত্যেক দিন, প্রত্যেকটা সেকেন্ড কিন্তু বিভিন্নভাবে খবর পাওয়ার চেষ্টা করি, কিন্তু শেষ পর্যন্ত ফাইনাল কোনো রকম আশানুরূপ কোনো খবর পাচ্ছি না। তবে সরকারের এদিক দিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, সরকার কিন্তু সদর্থক ভূমিকাই পালন করছে এই প্রাইমারি 2014 যে রিক্রুটমেন্ট, সেটাকে সফল করে তোলার জন্য। কারণ আমরা জানি এটা হচ্ছে মাননীয়া CM মমতা ব্যানার্জির মুখ থেকে বলা। তিনি একমাত্র ঘোষণা করেছিলেন, নিজের উদ্যোগেই কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে তিনি সফল করার চেষ্টা করছেন, তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছিলেন। তো সেই হিসাবে সরকার কিন্তু এটাকে পুরো দমে কিন্তু নিয়োগ করার জন্য চেষ্টা চালাবে। অপর দিক দিয়ে যখন স্টেটা পড়ে, তার পরবর্তীতেই কিন্তু মাননীয় এডুকেশন মিনিস্টার অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় মহাশয় কিন্তু একটা সংবাদ মাধ্যমে প্রেস বিবৃতির মাধ্যমে বলেছিলেন যে এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম দুর্নীতি হয়েছে বলে তিনি শোনেননি। যদি এরকমটা স্টে পড়ে থাকে, তাহলে পর্ষদ যেন কোর্টকে ভালো করে বুঝিয়ে বলেন এবং উপযুক্ত প্রমাণ দেখান। সেই হিসাবে কিন্তু একটা নির্দেশ পাঠানো হয়েছে পর্ষদের কাছে, এরকমটাই কিন্তু আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। তো এই দুটো কমেন্ট থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে সরকার পক্ষ
এই প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াটিকে করার জন্য কিন্তু সত্যিই তারা 100% সদর্থক ভূমিকা পালন করছে এবং তারা ইতিমধ্যে হয়তো পর্ষদকে নির্দেশ দিয়ে দিয়েছে কীভাবে এই স্টেটাকে তুলে নেওয়া সম্ভব হয়। এখন প্রশ্ন হচ্ছে পর্ষদ কী ভূমিকা পালন করছে। আমরা যেটা শুনেছিলাম যে তারা ডিভিশন বেঞ্চে যাবে এই স্টেটাকে তোলার জন্য, কিন্তু ডিভিশন বেঞ্চে বর্তমানে বিচারপতি না থাকার দরুন হয়তো কিছুটা লেট হচ্ছে, এরকমটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। কিন্তু বাস্তবে পর্ষদ ডিভিশন বেঞ্চে গেছে কিনা, কেস ফাইলটি করেছে কিনা সেটা সম্পর্কে কিন্তু 100% কোনো রকম আমরা নিউজ পাচ্ছি না। এই নিউজটি না পাওয়ারই কথা, কারণ পর্ষদ চাইবে তারা নিজেদের মতো করে সমস্ত কেসটিকে ভালো করে সাজিয়ে নিয়ে ডিভিশন বেঞ্চে কিংবা অন্য কোনো আইনি সহায়তা নেওয়ার জন্য, কারণ এক্ষেত্রে তারা বাধ্য নয় কাউকে জানিয়ে তারা ডিভিশন বেঞ্চে যাবে কিংবা অন্য কোনো আইনি সহায়তার মাধ্যমে তারা কেসটিকে তুলে নেবে, এটা কাউকে জানানোর তাদের কোনো প্রয়োজন নেই। তারা হয়তো বিভিন্ন পরিকল্পনার মাধ্যমেই কিন্তু এগোতে চাইছে, যেহেতু সরকারের উপর থেকে এরকমটা নির্দেশ দেওয়া আছে যে কোর্টকে বোঝানোর ব্যাপারে। তবুও সকল প্রাইমারি যারা রিক্রুটমেন্টে আটকে আছেন তাদের মুখের দিকে তাকিয়ে তাদের রিপ্লাই হিসাবে তাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি পর্ষদের বিভিন্ন সোর্সের মাধ্যমে ফোন করে জানার চেষ্টা করি, কিন্তু তারা ফোন রিসিভ করছেন না বহুদিন থেকে, বেশ কয়েকদিন থেকে। এবং ডিপিএসসির যে চেয়ারম্যান আছেন ওনাকেও আমি বারংবার ফোন করছিলাম, কিন্তু তিনিও ফোন রিসিভ করছিলেন না। কিন্তু সৌভাগ্যবশত তিনি আজকে অর্থাৎ 26শে ফেব্রুয়ারি তিনি সকালের দিকে আমার ফোনটি রিসিভ করেন এবং খুব সংক্ষিপ্তভাবে ওনার সাথে কিছু কথা হয় এবং উনি একটা কথাই বারবার বললেন যে পর্ষদ কী ভাবছে না ভাবছে, পর্ষদ ডিভিশন বেঞ্চে কীভাবে যাচ্ছে, কবে ফাইল করবে সেই বিষয়ে আপনাদের জানার কোনো প্রয়োজন নেই। একটা কথাই আমি আপনাদেরকে বলতে পারি যে এই কেসটি দ্রুত মীমাংসা হচ্ছে এবং সমগ্র ব্যাপারটি খুব দ্রুতই কিন্তু মিটমাট হবে, এরকমটা কিন্তু তিনি একটা পজিটিভ এবং খুব ভালো একটা আশ্বাস দিলেন। আমার কাছে সমস্ত কিছু কল রেকর্ডিং আছে, কিন্তু আমি আপনাদের সামনে সেটাকে প্রকাশ করছি না। তবে এইটুকু বলতে পারি উনি কিন্তু খুব সদর্থক ভূমিকাই আমাকে দেখালেন যে খুব দ্রুতই কিন্তু সেটা মিটমাট হতে চলেছে। তা সত্ত্বেও আপনাদের মতো আমিও খুব দুশ্চিন্তায় আছি, কারণ বেশ কিছুদিন বাদেই কিন্তু ভোটের যে ডিক্লেয়ার সেটা কিন্তু ডিক্লারেশন হয়ে যাবে। তখন কতটা এই প্রক্রিয়াগুলো এগোতে থাকবে, সঠিকভাবে এগোবে কি এগোবে না সে বিষয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। যতই বলা হোক এটি একটি অনগোয়িং প্রসেস, এটা ভোটের কোনো রকম প্রভাব পড়বে না, ভোটের জন্য এটাকে আটকাবে না। তবুও আমরা বলতে পারি যেহেতু রাজ্য সরকার এই ভোটের মধ্যে ইনভলভ আছে, সেহেতু তার বিভিন্ন যে কার্যক্রমগুলো সেগুলোও কিন্তু ভোটের দ্বারা কিছুটা হলেও প্রভাবিত হয়। এখন যারা ইনক্লুডেড প্রার্থী আছেন তাদের মনের মধ্যে যেটা সবচেয়ে বড় দুশ্চিন্তা যে যারা জয়েনিং করে ফেলছে তারা শেষ স্টেপ পার হয়ে গেছে এবং তারা নিশ্চিন্তে থাকছে, তাদের চাকরি যাওয়ার তেমন একটা সম্ভাবনা নেই, কারণ জয়েনিং হওয়ার পরে চাকরি যাওয়াটা খুবই কঠিন ব্যাপার। তাই যারা ইনক্লুডেড হয়ে এখনও পর্যন্ত জয়েনিং হননি তারা কিন্তু একটা দুশ্চিন্তায় আছেন যে তাদের কবে 100% জব নিশ্চিত হবে এবং কবে স্টে তুলবে, কবে তারা জয়েনিং করতে পারবে। তো বিষয়ে আমার যতটুকু মত বা আমি যতটুকু আপনাদেরকে বলতে পারি যে যেহেতু আপনারা এমপ্যানেলড অর্থাৎ ইনক্লুডেড হয়ে গেছেন, সেহেতু আপনাদের চিন্তার কোনো রকম কারণ নেই। আপনাদের জন্য সরকার বা কমিশন বা পর্ষদ অবশ্যই আপনাদের জন্য কিন্তু 100% দিয়ে তারা ভাবছে, কারণ আপনাদের মধ্য থেকে একজন চাকরি না পেলে কিন্তু টোটাল প্যানেলটার মধ্য থেকে কেউ চাকরি পাবে না। তাই যারা ইনক্লুডেড হয়ে আছেন তারা সকলেই শান্ত থাকুন, আপনাদের জব নিশ্চিত। শুধুমাত্র একটা সমস্যার জন্য আপনাদের এই জয়েনিংটা হচ্ছে না, এই সমস্যাটি আশা করি খুব দ্রুত মিটে যাবে এবং আপনাদের শেষ হাসিটি অবশ্যই আপনারা হাসতে পারবেন। এবং যারা ইতিমধ্যে জয়েনিং করে ফেলেছেন তাদের মধ্যে যারা প্রধান সমস্যা হচ্ছে তারা স্যালারি পাবে কি পাবে না। এর আগের দিন আমরা উত্তর দিনাজপুরের একটি ডিপিএসসি থেকে একটা চেয়ারম্যানের দ্বারা করা একটা নোটিশ আমরা দেখতে পাই, যেখানে সকল এসআইকে বলা হয়েছিল যে আপনারা নিউ জয়েনিং যে টিচার্স আছেন যারা 2014 টেট রিলেটেড তাদের যাতে স্যালারি বিল করা না হয় সেই হিসাবে কিন্তু একটা নির্দেশ দেওয়া হয়েছিল। তো সেটাকে নস্যাৎ করে দিয়ে, সেটাকে বাতিল করে দিয়ে আজকে আবার একটি নতুন করে অর্থাৎ 25 তারিখে একটা নতুন করে নোটিশ তারা জারি করেন। সেখানে তারা বলেন যে এর আগের যে নোটিশটি ছিল সেই নোটিশটি ভুলবশত কারণে সেন্ট হয়ে গেছে, সেটাকে বাতিল করা হলো এবং এই ব্যাপারে আর কোনো রকম নিষেধাজ্ঞা থাকলো না। এরকমটাই কিন্তু একটা নোটিশ আবার এর পরিপ্রেক্ষিতে উত্তর দিনাজপুরের ডিপিএসসি থেকে পাঠানো হয়েছে প্রত্যেকটা এসআই অফিসে। তো যারা জয়েনিং করে ফেলছেন তাদেরও কোনো চিন্তা নেই, কারণ আপনারা যে ফাইনাল স্টেপ সেই ফাইনাল স্টেপটিকে কিন্তু পার হয়ে গেছেন। এখন আপনারা সরকারের
স্যালারিভুক্ত একজন কর্মচারী। তো আপনাদের স্যালারিটি বিভিন্ন কারণে হয়তো আটকে আছে, সেটা অবশ্যই আপনারা সমস্ত কিছুর স্যালারি কিন্তু যখন এই সমস্যাটি মিটে যাবে আপনারা পেয়ে যাবেন, এরকমটাই কিন্তু সদর্থক আপনাদেরকে থাকতে হবে। তো বন্ধুরা, শেষে আমি একটা কথাই বলবো যে যারা জয়েনিং করে ফেলেছেন এবং যারা জয়েনিং এখনও পর্যন্ত করতে পারেননি, আপনাদের সকলের জন্যই কিন্তু জব নিশ্চিন্তে আছে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। যদিও এটা খুবই একটা ভাইটাল জিনিস, কারণ আপনাদের পারিপার্শ্বিক অবস্থা আমি বুঝতে পারছি, যেহেতু আমি একজন ভুক্তভোগী, সেহেতু আপনাদের সমস্ত মনের কথা আমি জানি। তবু আপনাদেরকে শান্ত থাকতে হবে এবং বিশ্বাস রাখতে হবে সরকার আমাদের পাশে অবশ্যই 100% দাঁড়াবে এবং সরকার আমাদের জন্যই কাজ করছে, এরকমটা ভেবে নিয়ে আপনাদেরকে কিন্তু অপেক্ষা করতেই হবে। ডিপ্রেশনের হাত থেকে বাঁচার জন্য, একাকিত্বের হাত থেকে বাঁচার জন্য আপনাদের সামনে আজকের এই ভিডিওটি তৈরি করা। অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, থ্যাঙ্কস।